2024 সালের একটা ফোন, এইটার পর আরও 3টে সিরিজ মার্কেটে আসছে, বাট দিন যাচ্ছে আর এটা চাহিদা বাড়তেছে। হ্যাঁ, অনার 200, এটার স্পেসিফিকেশন যা ছিল তাই আছে। এটা রিলিজের সময় দাম ছিল 35,000-এর মতো। প্রপার একটা ক্যামেরা সেট আপ আছে, মেইন, আলট্রা ওয়াইড, টেলিফটো, 120 ইয়ার্স, 2K, 6.7 ইঞ্চ, অলসো প্রিমিয়াম লুক, হ্যান্ডফিল। এই বাজার সেগমেন্টে এটার চেয়ে বেটার এখনও কি আছে? হ্যাঁ, আপনাদের একটু চার দাওয়াত। বরিশালে SMS গ্যাজেট আসছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। বরিশাল বিবি পুকুর পাড় সৈয়দ ইমরান আলী টাওয়ারের 3rd ফ্লোরে হচ্ছে তাদের শপ। আপনারা অনেকেই কমপ্লেন করেন বরিশালে ভালো কোনো ফোন নেই, যেগুলো মার্কেট আছে রিফাবলিশড, রেনিউড, অ্যাক্টিভ প্রোডাক্ট। বরিশাল আউটলেটে তাদের কাছে ফোন আছে পর্যাপ্ত পরিমাণে। ভাল লাগে না ফোন রিফাবলিশড, ফোনে সমস্যা আছে একটা না, আপনি আর একটা দেখেন। ইউজড ফোনের ভিতরে অ্যাপেল, স্যামসাং, শাওমি, অনারের অনেকগুলো ফোন আছে। তাছাড়া নতুন ফোন তো প্রত্যেকটা মডেল আছে, না থাকলে ঢাকা থেকে আনিয়ে দেবে। আর স্পেসিফিক্যালি অনার 200 যেটা, এইটা আমি গত কয়েকদিন হয় নিয়ে আসছি। 2026 সালে এইটার যে পরিমাণে চাহিদা, অ্যান্ড্রয়েড ভার্সন আছে 16, ফোনটা 2-3 দিন চালানোর পরে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে। শপে যাওয়ার আগে অবশ্যই দামটা আর প্রোডাক্ট আছে নাকি ভাই, যে পরিমাণ চাহিদা, ডিসক্রিপশন বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর যারা ভিডিও দেখে যাইবেন ভাই, 1 কাপ চা কিন্তু মিস দেবেন না। তো প্রিমিয়াম ফোন মার্কেট হিসেবে যদি অনার 200টা দেখেন, এটার প্রাইস চলে বর্তমানে 35,000 টাকার আশেপাশে। আর এই বাজেটে এটার কম্পিটিটর আছে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস, মিলেই জিলে গিয়ে গ্যালাক্সি S23। পিক্সেলের ভিতরে পাবেন 7 প্রো অথবা পিক্সেল 8। অ্যাপেলের ভিতরে আছে আইফোন 13 সিরিজ অথবা 12 প্রো। এইগুলোর সাথে যদি অনার 200 কম্পেয়ার করেন, সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে গিয়ে আপনার অনার 200। এটাই প্রপার ক্যামেরা সেটআপ পাবেন, ডিসপ্লে, তারপরে ব্যাটারি ব্যাকআপ। তাছাড়া স্যামসাংয়ের ভিতরে যদি দেখেন S22, S23, আইফোন কিনতে যাবেন এই প্রাইস সেগমেন্টে 12, 13 ম্যাক্সিমাম পাবেন ব্যাটারি বুস্ট করা। আর 2026 সালে এসেও আপনি যদি নতুন মার্কেটে যান, অনার 200 এইটা পাবেন অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে চাইনিজ ভেরিয়েন্টেরটা। যেমন মার্কেটে নাথিং ফোন 3A প্রো আছে, সেটার দাম 38 থেকে 40। আছে মোটরোলা A60 প্রো, এটার দামও 40-42,000 টাকা। আছে আইকিউ নিউ 10 আর পোকো F7। মোটামুটি প্রত্যেকটা ফোনই এক দিকে এক জায়গায় বেস্ট। আর অনার 200 মোটামুটি একটা ব্যালেন্সড প্যাকেজ টাইপের অফার দেবে। যেমন ক্যামেরা সেগমেন্টে মেইন, আলট্রা ওয়াইড, টেলিফটো 3টে লেন্স নিয়ে আগেই যাচ্ছে। ডিসপ্লে সেগমেন্টে আসেন স্লাইটলি কার্ভ, 2K, 120 হার্স, মোটামুটি দেখতেও প্রিমিয়াম আছে। চার্জিংয়ে আসবেন 100 ওয়াট সাপোর্ট করে। ব্যাটারির দিকে আসবেন অনার 200 সবচেয়ে বেশি। গেমিংয়ের দিক থেকে দেখতে গেলে আইকিউ নিউটা বেটার, সফটওয়্যার নাথিংয়ে বেটার, কিন্তু ওভারঅল প্যাকেজ যদি সব কিছু দেখেন তাহলে অনার 200টাই বেস্ট চয়েস। আর এছাড়াও অনার 200 এইটা মার্কেটে সবচেয়ে বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে ভাই এটার প্রাইস টু পয়েন্ট স্পেসিফিকেশন। বিশেষ করে অনার যদি আপনি আপগ্রেড বা লেটেস্ট মডেলগুলো দেখেন, অনার 400, অনার 500, অনার 600 সিরিজে আপনার বেস মডেলের টেলিফটো লেন্স নাই, আর যেটার দাম 1 লক্ষ টাকা পুরো মডেল। অনার 500 সেখানে বেস মডেলের টেলিফটো লেন্স নাই। আর অনার 400 মানে প্রাইস অনুযায়ী এই সকল ফোনগুলো ওইভাবে জাস্টিফাইড করেন না। আর অনারের যে বেস মডেলটা আছে, বিশেষ করে 200 মডেলটা, এই যে দেখেন ভাই, আপনি কিন্তু প্রো মডেলের টেলিফটো লেন্স পাইবেন, আর একটা কার্ভ ডিসপ্লে পাইতেছেন, ভালো একটা চার্জিং পাইতেছেন, চার্জিং ব্যাকআপ পাইতেছেন। সোজা কথা হইতেছে গিয়া 2026 সালে এসেও এই ফোনটা হয়তো পুরানো হয়ে গেছে, কিন্তু এখনও এই ফোনটা যে এই প্রাইস পয়েন্টে যে স্পেসিফিকেশন অফার করতেছে ভাই, অন্য কোনো ব্র্যান্ড তো দূরে কথা, অনার নিজেই এই স্পেকের ফোন এখন মার্কেটে নিয়ে আসতে পারতেছে না। হ্যাঁ, এটা যখন রিভিউর জন্য ব্যবহার করতেছিলাম, কোনো রকমের গুগলের সাপোর্ট না থাকায় কিছুটা সমস্যা হয়, তবে খুব সহজেই আর কি এটাতে গুগল প্লে সাপোর্ট নিতে পারবেন। অ্যাপ মার্কেটে আসার পর এইখানে প্লে স্টোর অথবা গুগল ক্রোম নামাই নেবেন, এরপরে যাবতীয় যত গুগলের সাপোর্টেড অ্যাপস আছে সেগুলো ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, মোটামুটি এই ফোনটার ক্যামেরাটা ভালো জায়গায় স্ট্যান্ড করে। বিশেষ করে এটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড থাকছে 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটা টেলিফটো লেন্স। ভাই 3টে লেন্সের কম্বিনেশন আপনি যদি 35,000 টাকায় আদার্স কোনো ব্র্যান্ডে পাবেন, হয়তো মেইন ক্যামেরা পাইবেন, আলট্রা ওয়াইড পাইবেন, টেলিফটো নাই। মোটামুটি এই ফোনটা থেকে ন্যাচারাল লাইটে বেশ অনেক ছবি তুলছি ভাই আমরা। আচ্ছা, বাইরে কিছু ছবি তুলতে এসে মোটামুটি একটা ভালো জিনিস লক্ষ্য করলাম। এটা বর্তমানে আছে অ্যান্ড্রয়েড 16-এ, 2 বছর আপডেট হয়ে গেছে, সম্ভবত আর আপডেট আসবে না 200। এই ক্যামেরার যে পিওভি শটগুলো আছে ছবি তোলার আগে, 0.6x, 1x, 2x, পোর্ট্রেটটা অনেক বেশি হিবিজিবি লাগে। আর ভিডিওতেও সেম জিনিস, একটু ঝিল এরকম। কিন্তু যখনগুলো ছবি তোলা হয়, ভিডিও করা হয়, দুইটাই ভালো পরিমাণে প্রসেস করে, এরপরে বেশ ভালো একটা পিকচার ট্রাই করে। কিন্তু এমনিতে যেরকম দেখায় এরকম যদি ছবি দেয় ভাই, তেমন একটা সুবিধা হবে না। আর বেশিরভাগ ছবিগুলি তোলা হয়েছে আমার ন্যাচারাল লাইটে, আউটডোরে, একেবারে গ্রামীণ একটা পরিবেশে। এখানে সবুজ গাছপালা, তরুলতা, এইখানে ভালো পরিমাণে প্রত্যেকের সেন্সরেই ছবি দেওয়ার ট্রাই করে। আফটার প্রসেসিং এটা 2.5x যে টেলিফটো লেন্সটা আছে, সেটা থেকে ভালো পরিমাণে পোর্ট্রেট তোলা যায়।
কিন্তু এইখানে আপনার লো লাইটের ছবি তেমন একটা সুবিধা আসবে না। যত ন্যাচারাল লাইটে আপনি ছবি তুলতে পারবেন তত বেটার আসবে। আলট্রা ওয়াইড হোক, মেইন ক্যামেরা হোক, ফ্রন্ট ফেসিং ক্যামেরা হোক, অথবা হোক টেলিফটো লেন্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। সো এখন ভিডিও করতেছি অনার 200-এর আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে 0.7x। ভাই সময় কত জানেন? মাগরিবের আজান দেওয়ার হয়তো 40 মিনিটের মতো বাকি আছে। কাহিনী কী হয়েছে কি বলবো, ভিডিও মনে করেন এতদিন যতগুলো করা আসলে অনার 200 দিয়ে যে ভিডিও ফুটেজগুলো নেওয়া আসলে, এইটা আমার স্যামসাং ফোনে নিমু, ট্রান্সফার করবো। ট্রান্সফার ওইটি আছে না, মানে এটা থেকে কেবল দেওয়া যায় না, আর অনারের ফোনে কুইক শেয়ারও নাই। তো শেয়ারিট ম্যারিট কোনো অ্যাপস নামাইনি, ঝামেলা যায়নি। পরে করলাম কি, আমার এই অনার ফোনের যতগুলো আছে এইটা এইচডি কার্ড নিলাম ক্যামেরার, এরপর এইচডি কার্ড থেকে স্মার্টফোনে স্যামসাংয়ে ট্রান্সফার করছি। ট্রান্সফার করার পর লেখা হচ্ছে আনসাপোর্টেড ভিডিও। সাপোর্ট লেখার পর তো মাথায় কাম করে না, কই রে কী হইলে এদিকে ক্যামেরা দিয়ে মুভ করে ফেলাইছি, ফোন দিয়ে মুভ করছি, এখন দিয়ে ভিডিও সাপোর্ট করেন। তারপরে স্যামসাং দিয়ে ওই ভিডিওগুলো আবার আনলাম ক্যামেরার মেমোরি কার্ড দিয়ে আবার আনলাম অনারের ফোনে, এখন দিয়ে এই ফোনেও চলে না। পুরোপুরি লস হয়ে গেলে ভাই, মিনিমাম 6-7টা ভিডিও, আর সকালে দুপুরে অনেক লাইটিং কন্ডিশনে ভিডিও করা আসলে, আর ভিডিও যেহেতু আজকে পাবলিশ করতে হবে এই জন্য ভিডিও কোয়ালিটি আর লস হয়ে গেলে পুরো। তবে এখন এটা হচ্ছে গিয়ে আপনার 1x ক্যামেরা। 1x ক্যামেরা থেকে ভিডিও কোয়ালিটি আসবে এরকম মোটামুটি। আর যারা লাইটে ভাই কী সুন্দর ভিডিওগুলো করছিলাম, তাও তো এখন দিন পেছ দিকে ভিডিও করে দেখাইতে পারছি। যাত্রা হইলো তো মাগরিবের পর হইলে তো আর ভিডিও করতে পারতাম না। আর এটা হচ্ছে গিয়ে এটা টেলিফটো লেন্স 3x। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করি আর কি মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। এটার ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো, 4K-তে ভিডিও করতে পারবেন, 1080p-তে ভিডিও করবেন। আর এর চেয়ে মোটামুটি দরকার আছে 1035-এ, আমার মনে হয় না। আর পিকচার্স কোয়ালিটি তো মাথা নষ্ট। আর এটার ক্যামেরা স্যাম্পলেই ভিডিও কতগুলো করছি ভাই, মনটা খুবই খারাপ। তাও লাইট পেয়েছি আল্লাহর রহমতে, আপনাদের এই অতটুকু এখন দেখাইতে পারলাম আর কি। আর স্পেক্স ওয়াইজ ভাই ফোনটা এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট। বিশেষ করে আপনি যদি ডিসপ্লে পারফরমেন্স সাইডটাও বলি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3, LPDDR5-এর 12GB র্যাম, অ্যান্ড UFS 2.2 অ্যান্ড 3.1, এই দুইটা মিলেইছিল আর কি। চাইনিজ ইন্ডিয়ান ভেরিয়েন্টে আর কি ইউএফএসের অনেক ঝামেলা আছে, 3.1 আবার 2.1, যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট সম্ভবত এটা 2.2 হবে ইউএফএস। বর্তমানে আছে ম্যাজিক ওএস 10 এবং আছে অ্যান্ড্রয়েড ভার্সন 16। আর অ্যান্ড্রয়েড 16-এর পর এটাতে আর থাকছে না কোনো আপডেট। মোটামুটি এটা থেকে গেমিং করা যায় ভালোই ভাই, পার্ট টাইম অ্যাজ এ গেমার। লাইক এটা টুকটাক ছবি তুলবেন, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নেবেন, পাবজি খেলবেন, আদার্স গেমগুলো খেলবেন। স্মুথের সাথে আপনার 60 FPS এবং HDR-এর সাথে পাবজিতে 60 FPS সাপোর্ট করে। মোটামুটি লং টাইম খেলা যায় ব্যাটারি দিয়া। তবে ফোনটা যেহেতু একটু সিলিকন কার্বন ব্যাটারি, স্পেক্সে ভরা, খেললে কিছুটা গরম হয়, এটা স্বাভাবিক। নর্মালি গেম খেললে এতটুকু গরম হওয়াটা কমন। রেগুলার কাজ বাসে ম্যাজিক ওয়েসটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে এই ফোনটায়। আর ম্যাজিক ওয়েসের কাস্টমাইজেশন জোস, আমি ফোনটা ইতিমধ্যেই মোটামুটি কাস্টমাইজেশন করছি এই 2-1 দিনে। যদি নিজে পার্সোনালভাবে ব্যবহার করি, অথবা আপনাদের কারো যদি ম্যাজিক ওয়েস সফটওয়্যারে কী কী ফিচার্স আছে ভিডিও লাগে, অবশ্যই আমাকে জানাবেন। ডিসপ্লেটা আমার কাছে খুব প্রিমিয়াম লাগছে, দেখতে কোনোভাবেই আপনার 35,000 টাকা দামের মতো ফোনে মনে হয় না। চারদিক থেকে হালকা করে কাট দেওয়া, এই জন্য ডিসপ্লেটা মনে হয় বেশি থাকে। তার উপরে 2K রেজলিউশন, PPI যথেষ্ট ভালো, 120 Hz রিফ্রেশ রেট এটাও বেশ ভালোভাবে পায়। ইউটিউবে ভিডিও সহকারে মোটামুটি কালার বুস্টেড যেগুলো আছে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো দেখা যায় ডিসপ্লেটায়। চিন বেজেল একেবারে নেই, যেহেতু কোনো রকমের 500 সামনের ফ্রন্ট ক্যামেরাটা আছে আর কি। হ্যাপটিকটা আমার কাছে সেরকম একটা ভালো মনে হয়, আরও ইমপ্রুভমেন্ট দরকার ছিল। একেবারে বাজার ফোনগুলোতে যেমন হ্যাপটিক ভাই ঠুস 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 করে ওইরকম। স্পিকার কোয়ালিটি ডুয়েল স্টেরিও স্পিকার আছে, হ্যাঁ এইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখন যদি দেখেন 2026-এ এসে অনার 200 ফোনটা মোটামুটি 35,000 সেগমেন্টে ইউজ পাওয়া যায়, নতুন 40-42। তো আমার মনে হয় দামটা যদি কিছুটা কম হইতো তাহলে এই ফোনটা আপনাদের চোখ বন্ধ করে সাজেশন করতে পারতাম। কিন্তু এখন যদি সেকেন্ড মার্কেট থেকে আপনাদের অ্যাপেল অথবা স্যামসাংয়ের কোনো ফোন কিনতে না চান, তাহলে মোটামুটি অনার 200টা ভালো চয়েস। আর কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন SMS গ্যাজেট বরিশাল ব্রাঞ্চে।